Smoking injurious to health as cause a cancer. নোটেশনটা একবার দেখে নিন। এত রাতে আবার কি এলো?
কফিটা খা, নইলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ খা। বল কেমন আছিস? আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছিস। আর তুই তো একই রকমই আছিস, বিয়ে করিসনি কেন? এই তো বেশ ভালো আছি। আর তোর খবর বল, তোর হাজবেন্ড ভালো আছে? তুই কি এখনো আমাকে ভালোবাসিস? মানে কোনো মানে না। আজ কিন্তু আমি সব কিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি। তুই রাখতে পারবি না আমার তোর বুকের মাঝে? যেদিন ব্যাঙ্গালোর থেকে ফিরি, ফেরার পর তোদের বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর তালা বন্ধ দেখে নিজের মনটা খুব ভেঙে যায় রে। সকল আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করি, সবাই বলেছে তোরা নাকি ওই বাড়ি বিক্রি করে শ্যামনগরে তোদের কোন বাড়িতে চলে গেছিস। তারপরে যেদিকে রাহুল এসে বলল তুই নাকি তোর বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিস। তুই কি ভাববি বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমি খুব সুখে আছি? সিগারেটটা ধরো। জ্বালাচ্ছি, দাঁড়া, এটা খালি আগে। ভাই জল শেষ, জলটাকে আন। কি হলো, জল বোতলটা দাও। আরে দাও না, তখন থেকে বসে আছি। কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো। আরে কি হলো, দাও না এখানে। তোকে আর কোনদিন তুই আমার কাছে কে জানিস, কালকে রিয়ার বাবা ফোন করেছিল আমার। সত্যি এটাও করবে ভাবা যায়নি। আরে গত এক সপ্তাহ আগে তো আমার সাথে কথা হলো, রিয়া আমাকে ফোন করলো, কথা হলো, কোনো তো অসুবিধা নেই। অভিকে ফোন কর না। হ্যাঁ দাঁড়া, একটা ফোন করিনি। বেলটা দে তো, দেখি কোথায় গেছে। দে তো বেলটা, দে তো। অভি, কি রে, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছিস না? আর বলিস না, ঘুমিয়ে পড়েছিলাম। খোল খোল, গেট খোল। আয়, চল ঘরে চল। বলছি কি সকালবেলা তোরা এত চল চল, তুই ভেতরে চল, ভেতরে গিয়ে বলছি। ভেতরে চল, ভেতরে গিয়ে বলছি। চল। জানি না কাল রাতে আমার জীবনে ঘটে যাওয়া যে মুহূর্তটা সেটা স্বপ্ন না বাস্তব। এখনও কিছু বুঝে উঠতে পারছি না সেটা মিথ্যে ছিল কি সত্যি। হয়তো রিয়া আজও এখনও আমার সাথেই আছে, হয়তো সারা জীবনটা এইভাবেই আমার সাথে থাকতে চায়। জানি না সেটা ঠিক না ভুল।